আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখেন, প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগটা শুরু করছি। দেখেন, আমার হাজব্যান্ড যে বাজার থেকে আসছে, এসে যে মাংসগুলো বের করছে, বের করে কাটছে। উনি যখন বাজার থেকে মাংস নিয়ে আসে তখন মাংসটা আমাকে কেটে দেয়, কারণ ওনাকে খুব ভালো লাগে আর আমারও ভালো লাগে, এজন্য কেটে দেয়। যে আমি মাংস কাটলে আমি খেতে পারি না, এজন্য উনি আরও মনে করে মাংসগুলো কেটে দেয়। কারণ উনি যে যে এমন স্বামী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যাদের স্বামী ভালো তাদের অনেক সুখ, টাকা পয়সা না থাকলেও সুখ শান্তি সবই থাকে। শুধু টাকাই থাকে না, অনেকেরই টাকা পয়সা সবই আছে, কিন্তু এটা কিন্তু নেই। যার স্বামী ভালো হয় না সে কিন্তু অনেক টাকা পয়সার মালিক হয়েও অসুখী। সব তার সুখী টাকা পয়সা এনে দিতে পারে না। তো দেখেন, উনি এই যে মজক বের করবে হাড়ের ভিতর থেকে, গলার হাড় ওর ভিতর থেকে বের করবে, তার জন্য আমি একটা পাতা এনে দিছি। আমি কিন্তু এখানে আসি, বসে বসে সব কিছু দেখছি, ভিডিওটা আমি করছি। উনি কিছু সব কিছু গুছিয়ে দিচ্ছে, কেটে কুটে সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। এই যে তো এটা পরিষ্কার করা শেষ, বললো যে একটু উঠাই রাখি, ছেলে মেয়ে দুটো আবার পরে একটু খাবে, তার জন্য একটু উঠাই রাখছে ফ্রিজে রেখে আসতে বলছে। যেমন পলিথিনের ভিতর ভরে আটকে দিচ্ছে, আমাকে রেখে আসতে বলছে। আমি নিয়ে এটা রেখে আসতে যাচ্ছি। এই যে দেখেন, আমি এটা নিয়ে ফ্রিজে গেছি রাখতে, ফ্রিজের ভিতর রাখলাম। তারপর দেখেন যে 12টায় আমার যে ননদ আসছিল, ননদ আর ওর বান্ধবী অনেক গল্প সল্প করছে। ননদের হয়েছে যে ডাক্তার দেখাতে গিয়েছে, বলেছিলাম না? তো ডাক্তারে বলছে যে ওনার হচ্ছে পিত্তিতে পাথর পড়েছে অনেকগুলা, খুবই অসুস্থ। বান্ধবী এসছে, বান্ধবীর সাথে গল্প সল্প করছে আর আমি এদিকে তারপরে দেখেন বসে আলু দেবো, তার জন্য কুটে নিচ্ছি। নেওয়ার পরে যে পেঁপে আর পাকা পেঁপে নিয়ে আসছিলো, সেটা ননদ নিয়ে আসছিলো, সেটা কেটে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আমিও একটা খাচ্ছি, ওরাও খাচ্ছে। আমার মেয়েটা এখন বাসায় নেই। দেখেন, ওর আব্বু, যে আমার হাজব্যান্ড, ছেলে, ওর আন্টি, আমার ননদের ছেলে, আমরা সবাই একসঙ্গে মিলে খাচ্ছি। আর ওরা এদিকে নেই, তারা নিয়ে তাদের জন্য রেখে দেব। তারপর দেখেন আমি চুলার পাশে চলে আসছি, যে কাঠ নিয়ে আসছি, চুলাটা ধরে দেব। আর ছেলেটা পাশ কুড়কুড় করে বেড়াচ্ছে প্রত্যেক দিনের মতো। তারপরে আমি যে চুলাটা ধরে আসছি, ননদের কথা বলতে বলতে ভুলে গেছি, ওনার পিত্তিতে পাথর পড়েছে, খুব অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে চুলাটা আমি ধরে নিছি। তারপরে গোশগুলো লবণ হলুদ মাখিয়ে এগুলো আমি ভেজে নেব, মুরগির মাংস, এজন্য এগুলো ভেজে নেব। যে ভাজতে দিয়েছি আমি। আমার মেয়ে স্কুল থেকে বাড়ি আসছে, যে মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে বাড়ি আসছে। যে ননদও চলে আসছে, বাপের বাড়ি আসছে, একটু গল্প স্বল্প পাড়ায় করতে গেছে, যেন বাড়িতে ছিল না। ও বাড়িতে আসছে এখন, ওই যে বসে আছে। আমি এগুলো ভেজে নিচ্ছি। তখন আমার মেয়ে আর এই যে আমার ছোটো ননদ সোনিয়া আসছে, আনন্দ করতে করতে যে তরমুজটা কেটে দেওয়া হবে, ও নিয়ে আসছে। আমি এই যে তরমুজটা কেটে দিচ্ছি, আর ওরা ওখানে বসে পড়লো, কাটবো, ওরা খাবে। তারপর দেখেন আমার শাশুড়ি ওকে ডাকছে কি জন্য, তাই আবার চলে গেছে। আমার শাশুড়ি কিন্তু অসুস্থ, এবার হাঁটতে চলতে পারে না, ওনাকেও দেখতে হয়। তারপর আমি কাটছি, আর এই যে মেয়েটা খাচ্ছে। তো আবার কালকে ওরা মিষ্টি নিয়ে আসছিলো, সেই মিষ্টি মেয়েটা আবার দিচ্ছে খাওয়ার জন্য, কিন্তু এখন খাবে না, রেখে দিচ্ছে, যে পরে খাবে, এখনও তরমুজ খাবে। যে তরমুজ খাচ্ছে, আমি কাটছি এগুলো। এদিকে যে কোষগুলো ভাজা হচ্ছে, এবার কেটে কুটে দিছি।
আমি একটা রাখছি, রেখে ওদের বলছি যে তোরা যে খা বারান্দায়, আমি এখানে রান্নাটা সেরে নিই, কারণ আমি রান্নার কাজ করছি, এই জন্য ওখানে যেতে পারছি না, একটু পরে যাব। আমি এখানে নিচে একটা নিয়ে খাচ্ছি, আর ওদের ওই যে বারান্দায় নিয়ে গেছে, ওরা বারান্দায় বসে খাচ্ছে, ওই সবাই মিলে এক জায়গায় বসে বসে খাচ্ছে। তো দেখেন সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া একটা অন্যরকম ব্যাপার, অনেক আনন্দের ব্যাপার। দেখেন আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। তো আমার 6টা ননদ, কিন্তু আমার স্বামী ইনকাম করে হচ্ছে মোটরসাইকেল চালায়, ভাড়ায় টানে, যা হয় আর কি, আর ছোটোখাটো একটা ঘের আছে। তারপরেও দেখেন বোনদের কোনো অযত্ন হয় না। অনেকের টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, তারাও কিন্তু এরকম বোনদেরকে যত্ন করে না, আদর করে না, ভালোবাসে না, অবহেলা করে। কিন্তু আমার স্বামী এটা না, অনেক ভালো তিনি। তা সবাই যে খাচ্ছে, আর আমার ছেলে আবার দুষ্টুমি করছে, মাঝে কান্নাকাটি করছে, ফোন দেখছে বলে ও খাবে না। তারপরে দেখেন যে সেগুলো আলুগুলো আমি ভেজে নিছি, তারপরে বড়িগুলো সব কিছু ভাজা শেষ, তারপরে আমি যে বড়িগুলো রান্না করতে দিছি, জল দিয়ে দিছি। তারপরে এখন খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা সবাই খাওয়া শেষ করে বিশ্রাম করে এখন বাড়ি চলে যাচ্ছে ওরা। দেখেন আমার ছেলে ওদের পাশ লাগছে, সোনিয়াও যাচ্ছে ওর সঙ্গে, ও অসুস্থ বলে বোনের সাথে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে আমার ছেলেও যাবে ওদের সঙ্গে, একটা হাই করে গেল সবাইকে, চলে যাচ্ছে বলে। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য সুস্থ হয়ে যায়। তো আমরা যাচ্ছি, আমার ছোটোটাও যাচ্ছে, যে পিছনে ওদেরকে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছি। তো ওরা চলে যাচ্ছে বলে মনটা খারাপ। দেখেন সবাইকে আরেকবার বাই করে গেল। সবাই দোয়া করবেন ওদের জন্য, আমরাও দোয়া করি আপনারা সুস্থ থাকেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।